কিন্তু হুমায়ুন কবির ওই বাবরি মসজিদ করে পকেটে পকেটে পরের কথা, প্রচুর লোক, মানে আমার সেই না অর্পিতা কথা মনে হচ্ছিল, সেই বেডের তলা সেই টাকা ওই সিবিআইয়ের লোক ইডি লোক গুনছিল না, মাথায় টুপি দিয়ে দাঁড়িয়ে রেখে গুনছে মানুষ। ধর্ম আফির বলেছিলেন একসময়, বিপুল টাকা। কিন্তু ও ভুল মনে করেই দিয়েছে মুসলমানরা কিন্তু ওই মাংস ভাত খেতে খুব পছন্দ করে। মাংসটা কিন্তু বড়টার মাংস, যার জন্য আন্দোলন আছে, গোরক্ষা সমিতির আন্দোলন আছে, ওইটার মাংস। এটা বলতে একটু অস্বস্তি হয় নাকি? হ্যাঁ, গরুর মাংসটা, গরুর মাংস। আলিয়া কি হয়েছিল, তুমি গিয়েছিলে কি দেখেছিলে? মাংস বিরিয়ানি হয়েছিল, বিরিয়ানি তো হয়েছিল। ও তাহলে গরুর মাংস বিরিয়ানি। এটা বলতে লজ্জা কি? উনি বলছেন আমি মাংস ভাত খাওয়াবো না, গরুর মাংসের সাথে ভাত খাওয়াবো। এটা বল, খাওয়ালো তো? আচ্ছা, খাওয়ানোর সময় এটা হয় কি? আমি বলেছি মুসলমানদের অনুষ্ঠান হলে বিরিয়ানি খাওয়াতে হবে বা মাংস ভাত খাওয়াতে হবে, নাহলে কিন্তু লোক আসে না। খাওয়াতে হবে। এটা কার্তিক মারাতে জায়গা নয় যারা বিস্কুট জল খাইয়ে দিলে হয়ে যাবে, হবে না। মুসলমানদের মন দিয়ে খাওয়াতে হবে, এটা কিন্তু ভালো বোঝে। আচ্ছা, বিপুল এই যে জনসমর্থন এবং সেখানে সংখ্যালঘু মানুষরা বলছে যে মমতা বন্দ্যোপাধ্যায়কে আর ভোট দেবো না, হুমায়ুন কবির যেখানে দাঁড়াবে, যে দল তৈরি করবে আমরা তাকে ভোট দেবো, এবার আমরা মুখ্যমন্ত্রীকে দেখিয়ে দেবো। মদ খেয়ে নিয়েছে, এতদিন হচ্ছিল না। ওই আফিনের মদ, মসজিদ আছে না, মসজিদ আছে না, আমি আরো অনেক কিছু জানি, আমি ওকে টপকে যেতে পারি। আমি বারবার বলেছি, আমি বারবার ওই ধর্মের নেশাটা আমি এমন জানি ভারতবর্ষের নতুন জিন্না তৈরি হতে পারে। তার নাম কাজী মাসুম আক্তার। বিক্রি হয়নি, শুধু বিক্রি হয়নি, ধৈর্যের পরীক্ষা নিচ্ছে। একটু আগে একটা মিডিয়া প্রধানকে বলছিলাম যে সৎ টাকা কি পাপ? সৎ টাকা ধান্দাবাজ না হওয়া, নোংরা না হওয়াটা কি পাপ? বিভিন্ন টিভি চ্যানেলে দেখি লোচ্ছামার কাদু একটা লোক, ইসলামের কিচ্ছু বোঝে না, মাথায় টুপি দিয়ে বসে গেছে, তার গুরুত্ব বেশি। একজন নেতা আমাকে বলছে যে স্যার আপনার গুরুত্ব হবে কেন, দাড়ি টুপিওয়ালা লোকদের গুরুত্ব আছে। এটা জাতির হালটা দেখে। ইসলামের দাড়ি বাধ্যতামূলক নয়, আর টুপি বলে ইসলামের তেমন কিছু নেই নয়, কারণ হযরত মুহাম্মদ নিজে টুপি পরতেন না, তিনি পাগড়ি পরতেন। আর মুসলমানরা মারপিট করে কিনে গোল টুপি আর লম্বা টুপি নিয়ে, গোল টুপি না লম্বা টুপি ইসলামে আসে না, এগুলো সুন্নত বলে। নবী যেরকম পড়তেন, নবী তো গোল টুপি তো পড়তেন না। টোটালি কুসংস্কার একটা আর কি, ইসলাম নয়, এটা জাতি এটা আর কি। তাই আগে থেকেই বলে দিই যে ভাই করছি বটে, পরে যখন অন্য কিছু কোথায় করব, ওই 1,00,000 কণ্ঠে কোরআন পাঠ হবে, গীতা পাঠ থেকে অনুপ্রেরণা নিয়েছে। কিন্তু একটা ব্যাপার, দিদির অনুপ্রেরণা মন্দির থেকে শিক্ষা নিয়েছে, মসজিদ করতে হবে। কিন্তু বিজেপি RSS রাম মন্দির ইটটা কিন্তু ঠিক মাথায় করে বয়ে নিয়ে যাচ্ছিল। কি মজা না, একেবারে নিউটনের থার্ড ল, সেই 1992, তারপরে করসেবক, তারপরে কত ইট যাওয়ার গল্প। ছোট্ট ছোট্ট বাচ্চা লুঙ্গি পরে আছে, সে জানি না এসব কী জিনিস। ইট পুজো যাকে বলে, শিলান্যাস, ইসলামের শিলান্যাস শব্দটাই যায় না। এসব পাগলামিগুলো ইসলামে নেই, কিন্তু করছে লোক, খাচ্ছে কিন্তু গিলছে না, হজম হচ্ছে না, খাচ্ছে। গরিব লোকের টাকা, হয়তো আজকে ভাতটা একটু ভালো করে খেত, হয়তো মাংস ভাত তো বাড়িতেই খেত, হয়তো বউকে একটা শাড়ি কিনে দেওয়ার কথা ছিল ওই টাকায়, হয়তো বৃদ্ধ বাবা মা মৃত্যুর মুখে দামি ওষুধ লিখে দিয়েছিল ডাক্তার, সে ওষুধটা ওই পয়সা কেনার কথা ছিল, হয়তো বাবার এক্সরেটা হয়নি, আল্ট্রাসোনোগ্রাফির পয়সাটাকে নিয়ে ওই বাবলিকে দিয়ে দিয়েছে যে না ডাক্তার পারবে না, আল্লাহ পারবে। আল্লাহ কোথায় আছে? বাবলিতে আছে। কোথায় আছে? বাবরি মসজিদের ভেতরে আল্লাহ থাকবে, কারণ চ্যালেঞ্জ। বাবরের মসজিদ ভেঙেছে, আমরা সেটাকে তুলে আনলাম অযোধ্যা থেকে, তুলে ফেলে দিলাম কোথায়? বেলডাঙায়। 1,00,000 কণ্ঠে কোরআন পাঠ হবে, কোরআন তেলাওয়াত হবে এবং বিরিয়ানি মাংস ভাত খাওয়াতে হবে বলে দিয়েছে। না, কার্তিক মহারাজ সাহেব, জল আর বিস্কুটে মুসলমানদের অন্তত পেট ভরে না, পেট পুরে খেতে দিতে অবশ্যই মাংস। এটা কারণ কি জানো তো, একটু তফসিয়াতে যাবে, আমি খারাপ আলোতে যাচ্ছি না। মাংস খাওয়াতে সীমা থাকে। তফসিয়ার মানুষটা সকালবেলা ব্রেকফাস্ট করে মাংস দিয়ে, লাঞ্চ করে মাংস দিয়ে, মাংস থাকবে, চাপ, কোপ্তা, কাবাব, ভুনা, স্ট্রু, মাংস কেন লাগছে না শুনতে। বিকেলবেলা
রোল টোল খেয়ে বিকেলবেলা চায়ের সাথে রোলের সাথে মাংস, রাত্রেবেলা রুটির সাথে মাংস অথবা বিরিয়ানির মাংস, 5টাই মাংস খায়, পেট ভালো থাকে। তুই মাংস দেখেছো 5টাই? একবার ওই বিয়ে বাড়ি থেকে 4 পিস খাসির মাংস খায়, পেটটা ভালো নেই, তারপর দিন খাওয়াই বন্ধ করে দেবে। এ হচ্ছে হিন্দু সমাজ। মুসলমানদের পেট, স্টোমাক খুব স্ট্রং, খেয়ে খেয়ে কষ্টের সাথে থাকবে হয়। ফুটে যে বাচ্চারা থাকে দেখবে তাদের অসুখ বিসুখ করে না। ভদ্রলোকের ঘরে, ভদ্রলোক নয় ভদ্রনোক, ভদ্রলোকের ঘরে বাচ্চারা একটুকুই ঠান্ডা লেগে যাবে, শরীর খারাপ, আসছে, সমস্ত কিছু শরীরকে মেনে নেওয়া। তাই জানেও মাংস লাগবে। এতে দ্বিমুখী বার্তা আছে। এক হচ্ছে মুসলমানদের মাংসের টোপ দেখালে আসবে, আর কেউ কেউ ওই মাংসটা খায় না, ওই মাংসের পুজো করে, তাকেও বার্তা দিয়ে দিলাম। এই চালাকিগুলো বুঝি তো। কিন্তু এইটা বলে লাভটা কী হয়েছে? লাভ ঠিক হয়েছে। যে কাজ মাসুম আক্তার করতে পারে না, এখনই ওই মিডিয়ার বড় চ্যানেলকে বললাম, তোমাদের সামনেই বললাম, ফোন করছিলাম যে মাসুম আক্তারকে লাগবে না, ভণ্ড হতে পারিনি বলে, ধর্মের নামে খেলা খেলতে পারিনি বলে, চিটিংবাজ হতে পারিনি বলে, মিথ্যাচার করতে পারিনি বলে, আদর্শের সাথে, আদর্শকে মাথায় তুলে নাচি, আদর্শের সাথে আপোষ করতে পারিনি বলে এটা অপরাধ। সদলোক হওয়াটা কি অপরাধ? তাই আমাদের বাসের নামে যেতে হয়। আর হুমায়ুন কবিরের কাছে সেই পুরনো গল্প উস্কে দিয়ে বাবরি মসজিদের কত কোটি টাকা, কয়েকশো কোটি টাকা চলে আসে একদিনে, কয়েকশো কোটি টাকা, গরিব লোকদের টাকা। কেউ কেউ ধনীরাও হয়তো দিয়েছে, বিদেশ থেকে হয়তো এসছে, ছাড়মিন করা দরকার। তবে দেখিয়ে দিয়েছে বাপের বেটা কে, হুমায়ুন কবির দিদিকে দেখিয়ে দিয়েছে, দেখ কেমন লাগে। তুই হিন্দু হিন্দু করছিলিস তো মোল্লাদের বোকা বানিয়ে, দেখ আমি মুসলমানদের কিরম নাচাতে পারি, দেখ, দেখে নে। সত্যি বলছি, উদ্বেগ দিদির। আর লাভ কার? বিজেপির। রাম মন্দির করা হবে, সাকারাফ সরকার চিনিয়ে আমি তাকে, বহরমপুরের সে জায়গা খুঁজছে, সে কাঁদছিল। সাকারাফ সরকার। বাংলাতে অনেক লোক করসভা করতে গিয়ে মারা গেছে, বাবরি মসজিদ ভাঙতে গিয়ে মারা গেছে। বিতর্কিত ধাঁচা বলছে বাবরি ধাঁচা। আমি পরিষ্কার বলছি, বাংলায় উন্নয়ন আর দরকার নেই, বাংলায় উন্নয়ন আর দরকার নেই। বাংলায় ধর্ম দরকার, ধর্ম ধর্ম ধর্ম, এর শেষ কোথায় জানি না। মানুষ যদি বুঝতে শেখে অন্তত মানুষ বাঁচবে। নাহলে ধর্ম শেষে কী দেয়? ধার্মিক চাকছে রক্তের স্বাদ, এরা রক্ত দেখে। ধন্যবাদ।